ক্ষমা চাইতে ফোন করেছিলাম, বোঝার চেষ্টা করুন একটু। আপনার সাহস হলো কি করে আমি সেটাই ভেবে পাচ্ছি না। আরে ম্যাডাম, আপনাকে এতবার চোখ টেপাটেপি করলাম, আপনি বুঝতে পারলেন না? আমি চাপে পড়ে ওই ধরনের কথা বলেছি। ওগুলো থোড়াই আমার মনের কথা ম্যাডাম। এমন চাপ দিয়েছে ম্যাডাম, বাধ্য হয়ে আপনাকে আমাকে ভিলেন বানাতে হলো জানেন। আমি ইনসাল্ট ভুলি না গীতা দেবী, আপনি এর ফলটা ঠিক পাবেন। আরে ম্যাডাম, এগুলোর জন্য দায়ী না সম্পূর্ণভাবে ওই নন্দিনী। বাড়ি বয়সে এমন ঝামেলা করলো না, কি করবো ম্যাডাম বলুন তো? আপনি কিন্তু ভাববেন না ম্যাডাম যে আমি পাল্টে গেছি। আমি আপনার দলেই আছি ম্যাডাম। যা বলবেন, যেভাবে বলবেন আমি করে দেবো। আজকের কেসটা একটু কোনোভাবে ক্ষমা ঘেন্টা করে দেবেন ম্যাডাম। আর এমন কিছু আমাকে সামনে আগিয়ে দেবেন না যাতে আমি এরকম কেস আর খাই, বুঝতে পারছেন তো? আপনি রাখুন ফোনটা, রাখুন। হ্যাঁ ম্যাডাম। নন্দিনী কাঞ্জিলাল, তোমার জন্য আমার হয়রানি শেষ হচ্ছে না, বাট এবার হবে, এবার হবে নন্দিনী। খুব ডানা মেলে উঠছো না, খুব ডানা মেলে উঠছো তুমি। আর তোমার সবকটা সাপোর্টারের ডানা যদি আমি কেটে ছেটে না ফেলে দিয়েছি, মাথা তুলে দাঁড়াতে পারবে না তোমরা কেউ। আরে বৌমা, সেদিন অত রাতে আমাকে তুলে দিয়ে বললে যে বাজনাটা সারিয়ে দিতে হবে সকালের মধ্যে, তারপর নিজেই একদম উধাও। এই দেখো, একদম নতুনের মতন করিয়ে দিয়েছি। বাবা ঠিকই বলেন, আপনার হাতে জাদু আছে চাচা। সবই আল্লাহর দয়া। লেকিন তুমি তো ভেবেছিলে ওটা পরদিন সকালেই দিয়ে দেবে, তো সেটা তো হলো না। হ্যাঁ, আসলে ওই রাতে এত কিছু ঘটে গেল যে এটার কথা মাথা থেকে বেরিয়ে গেছিল কিছুক্ষণের জন্য। तो ठीक है, तो जार जिनिस तो अभी दे दो। এখন हाँ, तो परेशानी की আছে? मोहब्बत जिनिस हाथे पेले से तो खुश हो जाবে, है ना? বর্দা ভাই বড্ড ভালোবাসে আমি, একদম নিজের দাদার মতন করে। সামনেই তো ভাইফোঁটা, আমি যদি ওনাকে ভাইফোঁটাই দিই আর উপহার হিসেবে এই যন্ত্রটা দিই, কেমন হবে? বৌমা, কি এত ভাবছো? না না, আসলে এটা আমি এখন দেব না, কবে দেব সেটা আমি ঠিক করে ফেলেছি। এটা আপনি এখন আপনার কাছে রাখুন, আমি পরে সময় মতো এসে এটা নিয়ে যাব, ঠিক আছে? এখন আমি আসি। বৌমা, বলছি ছোট মুখে বড় কথা হয়ে যাবে, ফির ভি বলছি এই পুজোর মাসে আগের মাসের মতো ব্যবসা হয়নি। সামনে কালী পুজো আছে, দিওয়ালি ভি আছে, এসবেও বন্ধ থাকবে। তোমাদের সংসার তো এই দোকানের রোজগারের উপরই দাঁড়িয়ে আছে, তাই তোমাকে একটু জানিয়ে রাখলাম। ওই তো ছোট বৌমা এসে গেছে, অনেক দিন বাঁচবে। কাকুলি এসেছিল ওদের বাড়ির লক্ষ্মী পুজো নিমন্ত্রণ করতে, তোমার কথাই বলছিল। নন্দিনী, আমি অনুরাধা বৌদিকে সব বলে গেছি, তাও তোমায় বলে যাচ্ছি, কালকে তোমাদের সবার আমার বাড়িতে ভোগের প্রসাদের নেমন্তন্ন, সবাইকে নিয়ে এসো কিন্তু। বৌদি, আমি আজ আসি, কারণ অনেক বাড়িতে বলা বাকি। হ্যাঁ, আমাদের বাড়িতেও তো পুজো মা, কাল আমরা কাকুলি কাকিমার পুজোতে কি করে যাব? এ বাবা, তোমাকে তো বলা হয়নি, আমাদের তো কাল পুজো নয়, আমাদের তো কোজাগরি লক্ষ্মী পুজো হয় না। তাহলে এই বাড়িতে কালী পুজোর দিনই অলক্ষ্মী বিদায় হয়, ওই দিনই পুজো হয়। মা বলছি, এবার আমার কলেজের বন্ধুদের বলবো তো?
সব সময় তো সবার বাড়িতে যাই, কোনোদিন তো কাউকে বাড়িতে আসতে বলা হয় না। রূপসা, এবার পাড়াতে অনেক লোকজন বলা হয়ে গেছে বাবু, এবছরটা না হয়। আমার কতজন বন্ধু বলো তো, কয়জনই বা আমার বন্ধু? 4-5 জন। তো 4-5 জন এলে কি এমন অসুবিধা হয়ে যাবে? ও মা, বলি না ও ছোট বৌদি আসতে বলি না আমি এবার। হ্যাঁ, বললেই কি বা এমন অসুবিধে হবে, কিন্তু পুজোর মাসে আগের মাসের মতো ব্যবসা হয়নি। সামনে কালী পুজো আছে, দিওয়ালি ভি আছে, এসবেও বন্ধ থাকবে। তোমাদের সংসার তো এই দোকানের রোজগারের উপরেই দাঁড়িয়ে আছে। একটা সামান্য ব্যাপারেও দোটানা তৈরি হচ্ছে মনে। কি করে সব দিকটা সামলাবো আমি? এভাবে কতদিন চলবে? যতদিন আপনি এ বাড়িতে থাকবেন। নিজে থেকে কেটে পড়লে ভালো হয়, ঝামেলা মিটে যাবে। না হলে আমার পরিবারের সহজ সরল মানুষগুলো অগেনস্টে যে কনস্পিরেসি করছে, তার সাথে কথা বলা দূরে থাক, তার মুখ দেখতে আমার ঘেন্না করে। শুনুন, কি ভাবেন আপনি নিজেকে? হ্যাঁ, কি ভাবেন? সামনে থেকে সরে যান। সরে যেতাম, মাথা নিচু করে মুখ বুজে থাকতাম। যদি সত্যি দোষটা আমি করে থাকতাম তো। আপনার দোষের কথা নাই বা বললাম। আমিও একটা মানুষ, নবাব। আমার মন বলে কিছু আছে। উঠতে বসতে অপমান করলে আমারও কষ্ট হয়। সেটা বোঝার মতো কি মন আছে আপনার? যত সব নাটক। আপনি আমাকে ঘেন্না করেন, আমাকে দেখলেও আপনার বিরক্তি লাগে, আমাকে ইগনোর করে আপনি শান্তি পান। কিন্তু নিজের বাড়ির মানুষগুলোকে তো আপনি ভালোবাসেন। তাদের কথা ভেবে আমার একটা হেল্প করবেন? না করবেন না প্লিজ। এত ভ্যানত্যানা না করে পরিষ্কার করে বলুন কি চাই। আমাদের হাতে বেশি টাকা নেই। এদিকে বাড়িতে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজো হয় কালী পুজোর দিন। সেই পুজোটা যেন গুছিয়ে ভালোভাবে করা যায়, সেটা নিয়ে একটু ভাবতে হবে। ভাবার কি আছে? বড় বৌদিকে বার করতে পারলেই অলক্ষ্মী বিদায় হবে, সাথে আপনাকে। আচ্ছা লোক তো আপনি, কাউকে আপনার অপছন্দ হতেই পারে, অসহ্য লাগতেই পারে, কিন্তু তা বলে আপনি যা খুশি তাই বলবেন? আপনিও যা খুশি তাই করছেন। আমার পরিবারের ভালো মানুষের সুযোগ নিচ্ছেন, সবার ক্ষতি করতে চাইছেন। আমার ফ্যামিলি, আমার পরিবার সবাই আপনাকে ভরসা করে এত গদগদ হয়ে আছে যে আমি জেনে বুঝে কিছু করতে পারছি না। ইচ্ছে করছে আপনার ঘাড় ধরে আমার ঘরের বাইরে বের করে দিই, আপনার ছায়াটুকু যেন আমার ঘরে না পড়ে সেই ব্যবস্থা করি। কিন্তু আমার কপাল আপনার মতো একজন 2 নম্বর সাথে ঘর শেয়ার করতে হচ্ছে আমাকে। আপনাকে এখান থেকে বার করলে আমার পরিবারের মা বাবা সবার বুক ফেটে যাবে। ভালোভাবে আমার সঙ্গে উনি খুব কম কথাই বলেছেন, কিন্তু সত্যি সত্যি এতটা ঘেন্না জমে আছে ওনার মনে। বেশ, আর সহ্য করতে হবে না, আমি চলেই যাব। আমি You're loving and